সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম নয়ন। আমি কন্টেম্পোরারি টক নামে একটি ইউটিউব চ্যানেলের থেকে আপনাদের সাথে হাজির হয়েছি যথারীতি। তো আজকে আমি আমার একটা জায়গা থেকে, আপনারা ইতিমধ্যে ক্যামেরায় দেখেছেন যে আমরা বাংলাদেশ এবং ভারত সীমান্তে তেঁতুলিয়ার মধ্যে একটা একটা জায়গাতে আছি। এখানে আমার পিছনে বিস্তীর্ণ চা বাগান এবং এখানে আমাদের বন্ধুরা আছেন যারা একসাথে আজকে আমরা বের হয়েছি। আমার পিছনে এই মুহূর্তে যে চা বাগানটা দেখা যাচ্ছে এইটা ইন্ডিয়ান চা বাগান। অন দ্য আদার হ্যান্ড, দি রাইট সাইড অফ মাইসেলফ এইটা কিন্তু বাংলাদেশের। দিস ইজ ইন্টারেস্টিং। দেয়ারফর দি এই যে মার্কিং পিলারটা এখানে দেওয়া হয়েছে, এটা আমরা এই মুহূর্তে বাংলাদেশ, ইন্ডিয়া যে পাশে লেখা আছে সেই পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের গাড়ি এবং আমাদের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ থেকে। ইনফ্যাক্ট এটা একটা নোম্যান্স ল্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ল। সেটা একটা। আরেকটা হলো যে তেঁতুলিয়া এবং পঞ্চগড়ে আসলে আপনাদেরকে অবশ্যই পঞ্চগড়ে সংক্ষিপ্ত একটা ইতিহাস আমি বলতে চাই। তো সেই ইতিহাসগুলো হলো যে পঞ্চগড়ের নামকরণটা এসেছে কিন্তু 5টা গড় থেকে। সেই গড়গুলো হলো আপনার ভিতরগড়, রাজনগড়, দেবেনগড়, তারপরে হুসাইনগড় এবং মীরগড়। এই 5টি গড়, অর্থাৎ পঞ্চ থেকে 5 গড় হলো দুর্গ। এইখান থেকে মূলত পঞ্চগড়ের নাম এসেছে। এছাড়াও পঞ্চগড়ের ইতিহাসে দেখা যায় যে পঞ্চগড় যেহেতু পন্ডু নগরীর অংশ ছিল, সো সেই পন্ডু নগরীতে পঞ্চনগরী নামে একটা এলাকা ছিল। সেই এলাকার নামেও কিন্তু পঞ্চগড়ের নামকরণ হয়ে থাকতে পারে বলে ঐতিহাসিকরা বলছেন। এছাড়া তেঁতুলিয়ার নামকরণের ব্যাপারটা সরাসরি একটা প্রাচীন তেঁতুল গাছ থেকেই এসছে বলে ধারণা করা হয়, কিন্তু এটা লিখিত কোনো ইতিহাস না। এই হলো অবস্থা। কিন্তু এই অঞ্চলটা হলো বাংলাদেশের সর্বোত্তরের জেলা। আমাদের পাশেই ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়ি, তারপরে আমাদের দার্জিলিং এবং বিস্তীর্ণ এলাকা মূলত ইন্ডিয়ান সীমান্ত দ্বারা বেষ্টিত। এখানে আমাদের ছোট্ট কিছু অল্প কিছু জায়গা আছে, সেই জায়গাটাতে চা বাগানের চাষ শুরু হয়েছে এবং সেই চাষের সফলতা আমাদের ইতিমধ্যে চলে এসছে, যদিও এটা খুব বেশি আগে শুরু হয়নি, মাত্র বিগত শতকের শেষ দশকের দিকে এটি শুরু হয়। এবং সেই সময় যারা দায়িত্ব ছিলেন ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায়, তাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কিন্তু চা বাগানের এই ব্যাপারটা উঠে এসেছে। এই এলাকার মানুষের জীবনযাত্রার পরিবর্তনে চা বাগান এবং চা বিপণন সংক্রান্ত যে কার্যক্রম শুরু হয়েছে, এইটা এই এলাকার অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন নিয়েছে। আগে কিন্তু মানুষ মূলত এখানে কৃষিকাজ এবং পাথর উত্তোলন থেকে কিছু মজুরি ইনকাম করতে পারে। যাদের চাকরি নাই, সরকারি চাকরির সংখ্যা তো খুবই অল্প মানুষ করে বাংলাদেশে, তারপরে যাদের ব্যবসা বিজনেস বা কৃষি খুব বড় জায়গা নাই, তাদের জন্য স্ট্রাগলিং, যার কারণে এখানকার এলাকার মানুষ অনেক দরিদ্র ছিল। তো আমার বন্ধু এখানে দীর্ঘদিন কাজ করেছেন, সে সরকারি কর্মকর্তা হিসেবে এই এলাকার উন্নয়নের ক্রিয়াগুলো জানেন। সবকিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে যে এখনকার পঞ্চগড় এবং তেঁতুলিয়া এই এলাকাটা কিন্তু আপনার মেমোরিতে থাকা 30-40 বা 35-25 বছর আগের তেঁতুলিয়া না। ইটস এ টোটালি ডিফারেন্ট। এইখানে চা এখন ডমিনেন্ট একটা ক্রপ, সবাই এটা করেন। এইখানকার চা বাগানতে একটু বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আমি বলতে চাই সিলেট বা চিটাগাং অঞ্চলে। সেটা হলো যে এখানে কোনো টি স্টেট নাই, অর্থাৎ বৃহৎ কোনো চা বাগান নাই। এখানে চা বাগানগুলো গড়ে উঠেছে মূলত মাঝারি সাইজের, যারা কিনা বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি, তারা প্রতিষ্ঠাতা কোম্পানি এখানে কাজী এন্ড কাজী টি স্টেট, তাদের একটা বড় স্থাপনা এখানে আছে। কিন্তু আর বেশিরভাগ গুলো প্রাইভেট ক্ষুদ্র কৃষক, অর্থাৎ যার 1 বিঘা জমি আছে বা 1 একর জমি আছে, সে কিন্তু এটা করছে এবং তখন সে স্থানীয় বাজারে, স্থানীয় কারখানায় বা বড় যারা কাজী এন্ড কাজী লাই, তাদের কাছে সেটাকে বিতরণ করছে। এইভাবে করে এইখানে একটা নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। আমার আরেক বন্ধু এখানে, যদি আমরা ক্যামেরাকে রিকোয়েস্ট করি, উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান। সে বোদা উপজেলার একটা শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকেও কিন্তু ইনারা মূল্যায়ন করেছেন যে এখন এখানকার অর্থনীতি ডাইভার্স, এখানে কর্মসংস্থান আছে অনেক মানুষের, এইখানে রোড কমিউনিকেশন বেটার, এবং এইখান থেকে অনেক মানুষ এখন উন্নয়নের মূল ধারাতে আছে। কিন্তু স্টিল
উত্তরবঙ্গের একটা দেশের সর্বোত্তরের একটা জেলা হিসেবে পর্যটনের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দৃশ্যমান হওয়ার পরও প্রায় ৩-৪ মাস যেটা দেখা করবে, এরকম সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু পর্যটনের তেমন কোনো অগ্রগতি এই অঞ্চলে হয়। দুঃখজনক হলো যে একটি সরকারি ডাক বাংলো ছিল, ওইটাকে সংস্করণ করা হয়েছে, ওইটা একটু এক্সটেনশন করা হয়েছে ছাড়া সরকারের দিক থেকে আর কিন্তু তেমন বড় কোনো কার্যক্রম পর্যটনকে উন্নয়ন করার জন্য নেই। স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকেও কিন্তু জোরালো দাবি সেভাবে পাওয়া যায়। সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তেঁতুলিয়ার উন্নয়নে পর্যটনের ভূমিকাটি একেবারে গোপন অবস্থায় আছে এখন পর্যন্ত, খুব সামান্যই এর ব্যবহার। তো আমরা আজকে যেখানে ভিডিওটা শুরু করলাম, এই ভিডিওটার পরের পর্বে আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ডিফারেন্ট স্পট থেকে। তো আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। বাই বাই। ব্যাপার ব্যাপার